নার্সিং কেন্দ্র চয়েস ভার্সেস নার্সিং কলেজ চয়েস। তোমাদের অনেকের মনে হচ্ছে এই প্রশ্নটা যে ভাইয়া নার্সিং কেন্দ্রটা চয়েস কিভাবে দিব আর নার্সিং কলেজ চয়েসটা কিভাবে দিব, দুইটা কি সেম দিব কিনা বা দুইটা কি আলাদা দিব কিনা, এই দুইটা আসলে আমরা কিভাবে চয়েস দিব সেই ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দেন বা সেই ব্যাপারে একটু কথাবার্তা বলেন, তাই না? তো আজকের এই ভিডিওতে আমরা আসলে তোমাদেরকে এই জিনিসগুলোর সমাধান দিয়ে দিব, তুমি কিভাবে নার্সিং কেন্দ্র চয়েস দিবা বা কোন কেন্দ্রগুলো তুমি চয়েস দিতে পারো আর কলেজ চয়েসটা আসলে তুমি কিভাবে দিবা। তো বুঝতেই পারতেছো তোমার জন্য আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো যারা, তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবে। তোমরা দেখছো নিউট্রন বিডি, তোমাদের সাথে আছি আমি তানভীর। চলো তাহলে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। দেখো ভাইয়া, নার্সিং কেন্দ্র চয়েস বলতে আসলে কি বোঝায়? এই যে এখানে যে জিনিসটা নার্সিং কেন্দ্র চয়েস, এই নার্সিং কেন্দ্র চয়েস বলতে আসলে কি বোঝায় আমরা ফার্স্টে সেই জিনিস একটু জানি। কেন্দ্র চয়েস মিন্স তুমি যে জায়গায় পরীক্ষা দিবা, তুমি যে জায়গায় পরীক্ষা দিবা সেটাকে বোঝাচ্ছে। কেন্দ্র চয়েস মানে কি ভাইয়া? কেন্দ্র চয়েস মিন্স তুমি কোন জায়গাটাকে চয়েস করতেছো, যেখানে তুমি পরীক্ষা দিবা। এটার সাথে কিন্তু তোমার পড়ার হচ্ছে কোনো সম্পর্ক নাই। এটার সাথে কলেজ কি? কলেজ হচ্ছে তুমি যেখানে পড়বা, ঠিক আছে? পড়াশোনা যে জায়গায় করবা। আর এখানে কেন্দ্র বলতে কি? পরীক্ষা যেখানে দিবে, পরীক্ষার প্লেস বা পরীক্ষার জায়গা, ঠিক আছে? এটা দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটা কিন্তু সেম না। তোমরা অনেকেই হচ্ছে এই জিনিসটা বুঝো না, ঠিক আছে? এখন কেন্দ্র চয়েসের ক্ষেত্রে কি করবা? কেন্দ্র চয়েসের ক্ষেত্রে এখন মনে করো তুমি ঢাকায় আছো, সাপোজ তুমি ঢাকায় আছো, তাহলে তুমি ঢাকার যে কেন্দ্রগুলো আছে, আমি একটু পরে কেন্দ্র লিস্ট দেখাইতেছি, ওইখান থেকে তুমি হচ্ছে একটা চয়েস করবা, ঠিক আছে? আর কলেজ চয়েসের ক্ষেত্রে তোমার বাড়ি মনে করো যে বরিশাল, তুমি পড়াশোনা করতে চাইছো বরিশাল, তাহলে বরিশাল নার্সিং কলেজকে তুমি চয়েস দিবা কলেজ চয়েসের ক্ষেত্রে। বাট তোমার সেক্ষেত্রে যদি তোমার ইচ্ছা থাকে যে না আমি ঢাকাতে পড়বো, তাহলে ঢাকা দিবা। কলেজ চয়েস হচ্ছে তোমার যে জায়গায় পড়তে সুবিধা সেগুলোকে প্রথমে দিবা। কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই সবগুলা কলেজকে কিন্তু চয়েস দিতে হবে। আমি কিন্তু কলেজ চয়েস নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি তুমি নিউট্রন বিডি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমাদের নিউট্রন বিডি ইউটিউব চ্যানেলে, কিন্তু অলরেডি একটা ভিডিও আছে কলেজ চয়েস নিয়ে। তুমি যদি সেই ভিডিওটা দেখে নাও, তাহলে আশা করি এটা নিয়ে তোমার আর কোনো কনফিউশন, কোনো টেনশন, কোনো কিছুই থাকবে না। তুমি একদম সবকিছু একদম ডিটেইলসে জানতে পারবে, ঠিক আছে? সো কারণ হচ্ছে এখনো এই ভিডিওটা না দেখা থাকলে দেখে নিবা, ঠিক আছে? এখন আসলে কেন্দ্র কয়টা আছে সেই জিনিসটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? এইখানে দেখো ভাইয়া, কেন্দ্রের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার মোট 22টা কেন্দ্র এখন আছে, ঠিক আছে? আগে 20টা ছিল, এই বছর আরো 2টা কেন্দ্র বাড়ছে। সেক্ষেত্রে তোমরা যারা ঢাকা আছো, ঢাকার ক্ষেত্রে ঢাকাতে কেন্দ্র আছে 3টা। ঢাকা নার্সিং কলেজ, শেরে বাংলা নার্সিং কলেজ, তারপরে হচ্ছে গিয়ে মিডফুড নার্সিং কলেজ বা মিডফুড নার্সিং কলেজ। এই 3টা হচ্ছে গিয়ে তোমার ঢাকাতে আছে। এইখানকার মধ্যে তোমার যেটাতে সুবিধা সেটাতে তুমি দিবা। তবে চট্টগ্রামের ক্ষেত্রে চট্টগ্রাম নার্সিং কলেজ, রাজশাহীতে রাজশাহী নার্সিং কলেজ, খুলনাতে হচ্ছে নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ খুলনা, সিলেটের ক্ষেত্রে সিলেট নার্সিং কলেজ, বরিশালের ক্ষেত্রে বরিশাল নার্সিং কলেজ, রংপুর নার্সিং কলেজ, এইরকম। হ্যাঁ, এইরকম। আগে হচ্ছে হবিগঞ্জ ছিল না, এবার হবিগঞ্জও আছে, ঠিক আছে? তো তোমাদের যেই জায়গায় সুবিধা তুমি পরীক্ষা দিবে, এটা হচ্ছে পরীক্ষা দেওয়ার স্থান। এটার সাথে কলেজের চয়েসের কোনো প্যাচ পাকাবা না, এটা হচ্ছে পরীক্ষা দেওয়ার স্থান, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার জায়গা বা পরীক্ষা দেওয়ার স্থান, এটা সাথে কলেজ চয়েসের কোনো সম্পর্ক নাই। আর কলেজ চয়েসের ক্ষেত্রে তোমার যেটা ফার্স্ট মনে হবে প্রায়োরিটি, তো কলেজ চয়েস নিয়ে আমি ডিটেইলস ভিডিও দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা দেখলে আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো বাদ বাকি হচ্ছে তোমরা যারা নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, তোমরা যদি এখনো নার্সিং ভর্তি প্রস্তুতির সেরা অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন বিডি শিওর সাকসেস নার্সিং কোর্সে ভর্তি না হয়ে থাকো, এখনো যদি শিওর সাকসেস নার্সিং কোর্সে ভর্তি না হয়ে থাকো, তাহলে এখনই তোমাদের উচিত আসলে ভর্তি হয়ে যাওয়া, ঠিক আছে? এখনই তোমাদের উচিত ভর্তি হয়ে যাওয়া। এই কোর্সে ভর্তি হলে তুমি কি পাবা ভাইয়া? এই কোর্সে ভর্তি হলে তুমি 90টার অধিক ক্লাস পাবা, ঠিক আছে? 120টার অধিক পরীক্ষা পাবা, যেটাতে আসলে তোমার নার্সিং প্রিপারেশন এবং ক্লাসগুলো যেগুলো, এগুলো কিন্তু সব গাইডলাইন মূলক ক্লাস। এবং এই কোর্সটা বাংলাদেশের মধ্যে একমাত্র কোর্স যেখানে ভর্তি হওয়ার পর পরীক্ষা দেওয়ার পরে তোমার যদি মনে হয় তুমি স্যাটিসফাইড না, তাহলে পুরো টাকা হচ্ছে তুমি ব্যাক পাবা। এরকম কোনো কোর্সে তোমাকে দিচ্ছে না। এরপরে এই কোর্সে স্পেশালি হচ্ছে কি তোমার স্পেশাল লেকচার শিট, নিউট্রন বিডি স্পেশাল লেকচার শিট সাজেশন সব কিছু হচ্ছে কি তুমি ফ্রিতে পাবে। স্পেশাল লেকচার শিট সাজেশন সব কিছুই তুমি কিন্তু হচ্ছে কি ভাইয়া ফ্রিতে পেয়ে যাবে। সো তোমরা যারা নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, তোমাদের অবশ্যই উচিত এই কোর্সে ভর্তি হওয়া, ঠিক আছে? এই কোর্সে ভর্তি হতে হলে কি হতে হবে ভাইয়া? এই যে ভাইয়ার নাম্বার 01790363749, এই নাম্বারে তুমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, ঠিক আছে? এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। আর ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ অথবা নগদে টাকা পাঠানোর পরে, এই কোর্সের কোর্স ফি মাত্র 700 টাকা, যেটা আসলে একটা জাস্ট এক্সাম বেসড কোর্স ফি হয়ে থাকে, বাট এই কোর্স ফিতে তুমি সবকিছু পাবা। এবং তুমি যদি 100% স্যাটিসফাইড না হও, তাহলে টাকাও ব্যাক নিতে পারবে। সো বিকাশ অথবা নগদে এই নাম্বারে টাকা পাঠানোর পরে তুমি এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে
আছে, তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করলে হয়ে যাবে, ঠিক আছে। সো যারা নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো এখনই ভর্তি হয়ে যাও। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা এবং ভালোবাসা রেখে ক্লাসটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।